শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত শোনো আমার মোনাজাত মসজিদেরি জারু বরদর হোক আমারে হাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে চারটা জিনিস। কয়টা? উচ্চ আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর হলো এই জমিন। কোন জমিন? যেই জমিনে বসে আমরা কোরআনুল কারীমের কথা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিলসিলার ভিতরে বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন এই জমিন প্রবল কম্পনে কেঁপে উঠবে, জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সব কিছু বের করে দিবেন। আর সেদিন জমিনের ভিতরে যা কিছু ঘটনা ঘটেছে জমি সব কিছু একের পর এক বর্ণনা করতে থাকবে। আর মানুষ সেদিন বলবে হায় হায় আজকে জমিনের কি হয়ে গেল। এই জমিনের উপর যত ছোট ছোট গুনাহগুলো করেছি সব কিছু জমিন আজকে বলে দিচ্ছে। জমিনের উপরে দাঁড়িয়ে যত ভালো কাজ করেছি সব কিছু জমিন বলে দিচ্ছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সর্বপ্রথম যেই জিনিস সাক্ষ্য দিবে সেটা হলো এই জমিন। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো আমার আপনার প্রত্যেকের সাথে ফেরেশতা আছে কিনা? আরো উচ্চ আওয়াজ করে বলেন ফেরেশতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন। সম্মানিত লেখকদ্বয়, আমল লেখকদ্বয় ফেরেশতাগুলো আমরা যখন ভালো কাজ করি তখন তারা লেখে, আবার আমরা যখন গুনার কাজ করি তখন এই ফেরেশতাগুলো লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের পক্ষে বিপক্ষে দুই নম্বর সাক্ষ্য হলো ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর সাক্ষ্য হলো আমার আপনার প্রত্যেকের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন ও বান্দা বান্দি ইকরা তুমি পড়ো কিতাবাক তোমার কিতাব তোমার আমলনামা পড়ো। আমরা আমলনামা পড়ব আর দেখতে পারবো দুনিয়াতে যত ছোট আমল করেছি সেটা আমলনামার ভিতরে লেখা হয়ে গেছে, যত বড় বড় আমল করেছি সেটাও লেখা হয়ে গেছে, ছোট গুনাহ করেছি সেটাও লেখা হয়ে গেছে, বড় বড় গুনাহগুলো লেখা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল পড়ার জন্য কিতাব পড়ার জন্য ঘোষণা দিবেন। তিন নম্বর সাক্ষ্য হলো আমলনামা, চার নম্বর সাক্ষ্য হলো আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জবান তালাবদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজ তোমাদের মুখ তালাবদ্ধ করে দেব, মোহর লাগিয়ে দেব, তোমাদের জবান কোনো কথা বলতে পারবে না, তোমাদের হাত আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, তোমাদের পা সাক্ষ্য দিবে, দুনিয়াতে যা কিছু করেছো সব কিছুর সাক্ষী আজকে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলার কাছে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, যেই জমিনে বসে আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীমের তাফসীর শুনছি, এই জমিন যেন আমার আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যায়, পড়েন আমিন। আলোচনার শুরুতেই আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলেই তেলাওয়াত করবেন। আমাদের জবান দিয়েছেন কে? কথা বলেন, জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কথা বলেন, বন্ধু নাকি শত্রু? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাশ শাইতানা ক্বালা ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আদমের কারণে আমি ছিলাম ইমামুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার ছিলাম। সেই জায়গা থেকে আমি দুনিয়াতে শয়তানের রাজিম, অভিশপ্ত হয়ে দুনিয়াতে এসেছি। ও মালিক, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম, আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি শয়তান আমার সাথে করে আপনার জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খাইলাম, বরত্বের কসম খাইলাম, মহত্বের কসম খেয়ে বলছি, আমার বান্দাদেরকে সারা জীবন ধোঁকা দিবি। আমার বান্দাগুলো পাহাড় সম পরিমাণ গুনাহ করবে, সমুদ্রের পানি সম পরিমাণ গুনাহ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে। কিন্তু বান্দা যখন আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে চোখ দিয়ে একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন।